আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও সকালটা স্টার্ট হয়েছে তার পাকনামি দিয়ে। সে ওঠার পর আমি অলওয়েজ বেডটা ক্লিন করি। তো আজকে কত কত করতেছে, আমি একটু ভিডিও করতেছি বলে বারবার ধাক্কা দিতেছে ফোনে। ও ফোনটা নিয়ে নিবে, ফোনটা বারবার ধাক্কা দিচ্ছিল। ওর সাথে খুনসুটি, ওর পাকনামি দেখতে দেখতে আমার ফুল সকালের ক্লান্তিটা চলে যায়। তো এটা দেখাচ্ছিলাম যে ক্লিন করার পর এতগুলা বালিশ, এই বালিশগুলা থাকার কারণ আছে। এইগুলা ওর কোল বালিশ আছে, ওর মাথার বালিশ আছে, ওর কাঁথা আছে, দেন ওর 2টা বালিশ এক্সট্রা আছে মানহার জন্য, ওর মাথার মাথার সাইডটাই দেওয়ার জন্য, আর ওর বেডের ওর অপোজিট সাইডে একটা বালিশ দেওয়ার জন্য, যাতে ও রাতেও অলওয়েজ অনেক করে, খালি মাথা সামনের দিকে নিয়ে যায়, তারপর পিছের দিকে নিয়ে যায়, তো যাতে ব্যথা না পায় তার জন্য সামনে মাথার ওর বালিশের সামনের দিকে একটা বালিশ দিয়ে দিতে হয়, অ্যান্ড ওর পার সাইডে একটা বালিশ কোনার দিকে দিয়ে দিতে হয়, যাতে মাথায় কোনো ব্যথা না পায়। তারপরে এই যে এই বালিশগুলোর কাহিনী ওই অনেকগুলো বালিশ লাগে। তারপর আজকে সকালেও আমি ওরে নাস্তা দিয়েছিলাম কলার ডিম দিয়ে ওই নাস্তাটা। তো ওই প্যানকেকটা তো আমি সেদিন বলছিলাম যে প্যান ছাড়া, কোনো ফ্রাইং প্যান ছাড়া এভাবে মনে হয় না এই প্যানকেকটা, কিন্তু আমার ওইটা ভুল ছিল, কারণ এটা একটু রেখে দিতে হয়, দেওয়ার পরে কিছুক্ষণ লো ফ্লেমে রেখে দিতে হয়, দেন উল্টাইতে হয়। তো আজকেরটা কালকের থেকে একটু বেটার হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আজকেরটা ও পছন্দ করে নাই, ও খায় নাই। আমার মনে হয় গতদিন ও ক্ষুধার জন্য খাইছিল, ক্ষুধা লাগছিল অনেক, তাই খাইছিল। তো এরপর রান্না কমপ্লিট করে আমি দুপুর আজকে 2:30 কি 3টার দিকের ভিডিও মনে হয়। তো ওই টাইমে দীপ ভাইয়া মানহারে নিয়ে একটু হাঁটতে গেছিলো, তো আমি খুঁজতে গেছিলাম ওদের। তো দেখি দুই সাইডের কোনো সাইডে দেশে তারা নাই, ডাকলাম কোনো উত্তরও নাই। তো চিন্তা করলাম হয়তো বা ছোটো চাচিদের বাসায় গেছে হয়তো বা। তো এগুলো দেখে আমি যখন দেখলাম ওরা নাই আশেপাশে, আমি চলে আসছি বাসায়। দেন বাসায় এসে কিছু কাজ ছিল, ওগুলা কমপ্লিট করে আমি আজকে আবার সন্ধ্যায় রান্না করব, তার জন্য মশলাগুলো বের করছিলাম। আসলে প্রতিদিনের মশলা আগে প্রতিদিনই করতাম, যখন তখনই রান্না করে ফেলতাম, কিন্তু এখন মানহারে নিয়ে ওইভাবে হয়ে ওঠে না, মশলা বাটি হ্যান ত্যান এগুলো হয়ে ওঠে না। এই জন্য এই বক্সে করে রেখে দেই, যাতে ইজিলি করতে পারি। ও হঠাৎ করে ঘুম থেকে উঠে যায়, কান্নাকাটি করে, তো আমার জন্য ইজি হয় আর কি এই মশলাগুলো ব্লেন্ড করে রেখে দিলে। তো এই জন্য এটা রাখা। তো সন্ধ্যাবেলা আমি রান্না করব বলে এটা বাইর করছিলাম। সন্ধ্যাবেলা মাছ ভুনা করছিলাম, এই জন্য এটা বের করে নিছি ফার্স্ট। এরপর সন্ধ্যার ভিউ। আজকে সন্ধ্যার সময় অনেক ভালো লাগতেছিল, কেন জানি অন্ধকার চারিদিকে। আমি লাইটটাও অন করি নাই, লাইট অন না করেই ভিডিওটা করছিলাম। তারপরে যে বাইরে লাইটটা অন করছি। তো এরপর আমি আবার রান্না করতে গেছিলাম, তখনও অন্ধকারই ছিল, আমি তখনও লাইটটা দিইনি। তারপর কিছুক্ষণ পর যে লাইটটা দিয়েছিলাম। দেন সন্ধ্যার পর কিছুক্ষণ পর আমি একটু পড়তে বসছিলাম, তো বইটা কেবল খুলছি, এমন টাইমে সে উঠে। দেন সে আর পড়াশোনা দুইটা তো ভিন্ন গ্রহের জিনিস, সে থাকলে তো আর পড়াশোনাই থাকে না। ওইভাবে আমার বইটা নিয়ে উলট পালট ছেঁড়া ছোটা কিছুই বাদ নেই। তো ওরে নিজে পড়া খুব টাফ একটা ব্যাপার। তাও কিছুক্ষণ বইটা খুলছিলাম, খুলে সে যেভাবে মোচড় দিল বইটা, বলার বাইরে। তো যাই হোক, আজকে ওরে নিয়েই পুরোটা দিন গেছে আমার। তারপর আবার ওর একটু ঠান্ডা লাগছে, জ্বর আসছে, তো ওরে নিয়েই থাকতে হচ্ছে। পড়াশোনা এভাবে ঢুকতে পারতেছে না, পরীক্ষার সামনে কিছুই পড়তে পারতেছে না। ইনশাল্লাহ সোন পড়তে বসতে হবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।